নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুর এখন 3টে মতন বাজে, বাইরেটা এসছি। প্রচণ্ড তো গরম লাগছে, কিন্তু হালকা মেঘও রয়েছে, বৃষ্টি হয়তো হবে। আর যতই বৃষ্টি হচ্ছে না কেন, গরমটা সেই কমছে না, একই রকম রয়ে গেছে। আকাশটা মেঘলাই করে রয়েছে। আর আজকে বিলের ক্রিকেট ক্লাসও ছিল, কিন্তু বিলেকে পাঠাইনি আজকে, কারণ যদি বৃষ্টি হয়। আর হালকা ঝিরঝির করে পড়ছিল, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। বিলের এক বন্ধু এসছে, তো ওরা দুজন ঘরে রয়েছে, দেখে আসি কি করছে। যেহেতু বিলে ক্রিকেট ক্লাসে যায়নি, সেহেতু ও এসছে, দেখি একবার গিয়ে ঘরে কি করছে। দুজনকে ড্রয়িং করতে বসিয়ে এসছি, দুজন এখনো ড্রয়িং করছে। তাহলে প্রাইজ পাবে না। উঠে বসে কর বিলে, কিচ্ছু অসুবিধা হবে না, ওঠো। দুজনকে একটা জায়গায় একটু বসিয়ে রাখা খুব মুশকিল। আর বিশেষ করে বিলে, ও তো এত চঞ্চল হাতে পায়। এই বন্ধুটার নাম হচ্ছে রিয়মর, ও খুব সুন্দর গান করে। লাইভ প্রিমিয়াম। আমার কাছে দুটো ক্যাডবেরি আছে, কে কোনটা নেবে? আমি 5 স্টার দেব। আমি এইটা, ওইটা নেব। এইটা দিয়ে দাও। আমি পুরোটা খাবো। এটা পুরোটা খাচ্ছি, ঠিক আছে। এটা সফট ছিল, হ্যাঁ, যেটা খুব সফট ছিল। এই দেখুন দুজনের অবস্থাটা দেখুন। আসলে 2 দিন আগে দুজনের দেখা হয়েছিল, তখন বিলে রিয়মকে বলেছিল আসার জন্য বাড়িতে, একটু ক্রিকেট খেলবে। কিন্তু রিয়মের তখন সময় হয়নি, ও তখন গানের ক্লাস ছিল বলে আসতে পারেনি।
এই নিয়ে বিলের খুব মন খারাপ হয়েছিল, রিয়মেরও হয়েছিল, ও আসতে চাইছিল, একটু খেলতে চাইছিল। তো যাই হোক, আজকে যেহেতু ছুটি পেয়েছে দুজনেই, সেহেতু ও এসছে। আর হয়তো বিলের ক্রিকেট ক্লাস থাকলে হয়তো আসতো না, কিন্তু যেহেতু বিলের ক্রিকেট ক্লাসে যায়নি সেহেতুই এসছে। আর স্কুলেও যেহেতু দুজনে একই সাথে বসে, সেহেতু ওদের মধ্যে বন্ধুত্বটাও খুব বেশি। দুজনে এসেই তো একদম ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। এবার দুজনেই তো বাচ্চা, ভয়ও লাগে যে মানে যদি কারোর কিছু লেগে যায়, সেই জন্য বলেছিলাম যে আমি ঘরে এসি চালাচ্ছি, ওখানে বসে বসে ড্রয়িং করবি চ। তো দুজনেই মেনে নিয়েছে। এবার অনেকক্ষণ বেশ বসেছিল, তারপর একটু তো দুষ্টুমি করবেই। এবার ওই শুরু করেছে দুজনে মিলে। একটু ঘরের থেকে বেরোনো যাবে না, ঘরের মধ্যে যা করার হয় করবে, তাতে কি হবে জায়গাটা কম পাবে, কিছু এই হওয়ার চান্স কম থাকবে। রিয়ামের বাবা চলে এসছে ওকে নিতে, দুজনেরই মনটা খারাপ হয়ে গেছে, ভেবেছিল যে আর একটু থাকবে, কিন্তু ওর বাবা যেহেতু চলে এসছে চলে যাচ্ছে। বিলেও আর কিছু বলেনি, আবার বলেছে যে পরে আর একদিন আসবে। দুজনে একই সেকশনে একদম পাশাপাশি বসে, তো সেই জন্য আরও একজন আছে, তো এই তিনজনের মধ্যে বন্ধুত্বটা খুব বেশি। এখন রাত্রি 9টা মতন বাজে। কালকে যেহেতু রথ, একটু বাজারে এসে রথ কেনার জন্য বিলের 6-7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রথ কিনে দিইনি। তো এবছর বলছিল যে একটু রথ কিনে দেবে, তাহলে চালাবো। আগে চালাতো হচ্ছে ওর যে বন্ধু আছে অরিন বলে, ওর সাথে এই রথেই একসাথেই চালাতো। ওর রথটা এসে 7 দিন আমাদের বাড়িতে থাকতো, তারপর উল্টো রথের দিন আবার ফেরত নিয়ে যাওয়া হতো। তো এবছর যখন নিজে বলছে যেটা রথ কিনে দেবে, সেই জন্য কিনে দিলাম। আর অরিনও হয়তো বাড়িতে নেই, শুনছিলাম যে মার বাড়িতে গেছে, তাই এই রথটা কিনে দেয়া। খুশি হবে খুব আজকেও। সারপ্রাইজ! সুতো লাগাতে হবে, এটা এখন নিয়ে যা ঘরে। ঠাকুর কই? যা, ঠাকুরই তো আনা হয়নি, কি হবে? কি খিচুড়ি? খিচুড়ি। নিয়ে যাচ্ছি, রাখো। ওই সামনের ওখানে লাইটটা জ্বালিয়ে নাও আগে, আস্তে করে লাইটটা জ্বালাও। আচ্ছা চলো। কি আছে ঠাকুর রাখো, ওখানে রাখো, সাইড করো। আমি হেল্প করবো। ঠাকুরটা এমনি এখন রেখে দাও, কালকে সকালবেলা পারবো। কালকে সকালে ফুল টুল দিয়ে সাজাবো, তখন পারবো। এখন মোড়া আছে থাক, এখন এমনি রেখে দাও ওইটার ওপর। এখন নেবো, স্কুলে লাগবে বললি না? হ্যাঁ, তা কী বার মানে কি বারবার করে যাবো নাকি? এনে দিয়েছি তোর, কোনটা লাগবে কবে ঠিক করে আস্তে করে ওই ওপরটা রাখো, এই নিচটার মাঝখানটায়। হ্যাঁ, দেখবো ইচ্ছা করছে, আস্তে করে ভেঙে যাবে। ওখানটা রেখে নে, সোফার ওপর রাখ। এরকম সব ঠাকুর। আচ্ছা, এরকম করে খুলে রেখে দে ওখানে, আস্তে করে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, নিচটা ঢুকা। এদিকে মুখ করতে হবে। আগে তো এই রথগুলোকে ওই বাহারি নানা রকম গাছপালা দিয়ে সাজানো হতো, তো
তো এখন তো আর ওরকম গাছপালা দেখিও না, আমাদের বাড়িতেও নেই। কালকে ফুল টুল এনে একটু সাজিয়ে দেবো। আমি কোনোদিনও রথও সাজাইনি ছোটোবেলায়, আমরাও খুব কমই রথ টেনেছি, হয়তো একবার দুবার টেনেছি। কিন্তু যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে বিলের রথটা কেমন যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।